আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্টে। আমাদের এবারে সিলেট শ্রীমঙ্গল ভ্রমণের প্রথম গন্তব্য রাতারগুল জলাবন। রাতারগুল জলাবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। জলে একাংশ ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বনের গাছগুলো দেখতে বিভিন্ন সময়ে, বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে ভিড় করেন পর্যটকগণ। বনের ভিতর ভ্রমণ করতে দরকার হয় নৌকার, তবে সেগুলো হতে হয় ডিঙি নৌকা। ডিঙিতে চড়ে বনের ভিতর ঘুরতে ঘুরতে দেখা যায় প্রকৃতির রূপসুধা। আমাদের মাঝি মামা আমাদের সাথে হালকার উপরে ঝাপসা স্ক্যাম করেও দিল। বনের ভিতরে ঢোকার আগেই আমি ড্রোনটা ফ্লাই করে দিয়েছিলাম নৌকায় বসেই। তৎক্ষণাৎ মাঝি মামা বলে উঠলো এখানে নাকি ড্রোন উড়ানো নিষেধ, আর সেটা সতর্কতামূলক ব্যানার নাকি ছিল, কিন্তু আমার চোখে পড়ে নাই, এবং অনেক বড় একটা অ্যামাউন্ট জরিমানার কথাও বলল। তো বনের ভিতরে নিষেধাজ্ঞা থাকতে পারে এটা ভেবে আমি ড্রোনটা নামিয়ে আনার ট্রাই করলাম, কিন্তু মাঝি মামাকে বলার পরও সে নৌকা স্লো করছিল না, যার কারণে ড্রোনটা ধরতে গিয়ে আমার একটা আঙ্গুল কেটে গেছে, আর বড় সড়ো একটা অ্যাক্সিডেন্টও হতে পারতো তখন। কিন্তু একটু ভিতরে যাওয়ার পর মাঝি মামা সেদে বলতেছে যে এখন উড়ান ড্রোন, আমি আছি, সমস্যা নাই। তো আমি ভয়ে ভয়ে হালকা ফ্লাই করলাম ড্রোনটা, আর ছোট একটা ফুটেজ নিলাম। এরপর পুরো নৌকা জার্নিতে মাঝি মামা নিজের গুণগান করতেছিল, আর একটা পর্যায়ে বলে উঠলো যে তাকে নাকি পর্যটকরা খুশি হয়ে অনেক টাকা টিপস দেয়। তখন আর বুঝতে বাকি রইল না যে সে টিপস পাওয়ার জন্য ফার্স্টে ড্রোন উড়ানো নিষেধ বলে পরে আবার উড়াতে বলল। যদিও ইচ্ছা ছিল, কিন্তু এই কথা শোনার পর একটা টাকাও টিপস দিয়ে নেই তারে। মাঝির কারণে রাতারগুলে বাজে এক্সপিরিয়েন্স সাথে নিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ভোলাগঞ্জ সাদাপাথর। প্রখর রোদে নৌকায় ঘোরার পর এই এক পশলা বৃষ্টি ছিল আমাদের প্রশান্তি। 33 কিলোমিটার ডিস্টেন্সের এই জার্নি জুড়ে নিজেকে খুবই টায়ার্ড লাগছিল তখন। হঠাৎ দৃষ্টির সীমানায় ধরা দিল ভারতের বড় বড় পাহাড়, আর শরীর ও মন যেন চাঙ্গা হয়ে উঠল এক নিমিষেই। এত এত পাথরের সমাহার দেখে আপনাদের নিশ্চয়ই বুঝতে বাকি নেই আমরা চলে এসেছি সাদা পাথরে।
আমাদের সিলেট ঘোরা শেষ। তো আমরা এখন যাচ্ছি সিলেট রেল স্টেশনের দিকে। এখান থেকে আমরা যাব শ্রীমঙ্গল। দেখা যাক আমাদের জন্য চায়ের রাজ্য শ্রীমঙ্গল কি রেখেছে। দুটি পাতা একটি কুড়ির দেশ শ্রীমঙ্গল। চা শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী। শ্রীমঙ্গলে এসে অলরেডি মনে হচ্ছে যে সিলেটের ডিসঅ্যাপয়েন্টমেন্টটা এখানে রেখে যেতে পারবো। দুচোখ যেদিকে যাচ্ছে শুধু সবুজে ঘেরা চা বাগান। আশা করছি শ্রীমঙ্গলের ট্রিপটা সার্থক হবে ইনশাআল্লাহ। আজকের ব্লগ এখানে শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখানোর চেষ্টা করব আমরা শ্রীমঙ্গলে কোন রিসোর্টে উঠেছি এবং শ্রীমঙ্গলের সৌন্দর্যের একাংশ।